এই মুহূর্তের একটা সবচেয়ে বড় আপডেট, একটা স্ক্যাম নিউজ রয়েছে এই মুহূর্তে, যে সাইবার ক্রাইম, সাইবার ফ্রড, একটা প্রতারণা, সেই প্রতারণামূলক একটা আপডেট এবং সবাইকে সতর্ক করে রাখার জন্যই আজকের এই ভিডিও। অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংকে কম বেশি টাকা আপনিও রাখেন, আপনারা হয়তো কখনো কখনো টাকা একটু মোটা অঙ্কের ঢুকতেও পারে। তো যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, লেনদেন করে থাকেন, তাহলে ভিডিওটা মন দিয়ে দেখুন। ব্যাংক অ্যাকাউন্ট আজকাল প্রতিটা পরিবারের কারো না কারোর আছে। ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট থাকতেই পারে, এবং সেই ব্যাংকে যদি আপনার টাকা থাকে, সেই টাকা যদি হঠাৎ করে উধাও হয়ে যায়, কেউ সাইবার ফ্রড করে আপনার সঙ্গে, যদি আপনি সাইবার প্রতারণার শিকার হন, অবশ্যই সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। তো এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়া শহরে, পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া। সেই পুরুলিয়া শহরের একটা পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের মালিক যে রয়েছে, ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 4 লক্ষের উপরে, 4 লক্ষ টাকার উপরে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়। এবং কিভাবে সেই টাকাটা উধাও হয়, কিভাবে কেটে নেয় সাইবার প্রতারকরা, এই বিষয়টা আমি এই ভিডিওতে শেয়ার করব। কিভাবে কাটে সেই টাকাটা, কিভাবে তুলে নেয় তারা ব্যাংক থেকে। কয়েকদিন আগে পুরুলিয়া জেলা শহরের রাঁচি মোড়ের ওখানে একটা পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের মালিকের কাছে চিঠি আসে ব্যাংক থেকে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের KYC করাতে হবে। সেই চিঠি অনুযায়ী দেখেছে, ব্যাংক থেকে চিঠি এসছে, সেই চিঠি অনুযায়ী তিনি কন্ট্যাক্ট করেন ব্যাংকের সঙ্গে, এবং ব্যাংক থেকে একজন কর্মী তার অফিসে আসে। পেট্রোল পাম্পের যে অফিস রয়েছে, তিনি অফিসে বসেন। তো সেখানে অফিসে আসার পর ওনার কাছ থেকে বিভিন্ন ডকুমেন্ট যারা দরকার KYC করতে হলে, এগুলো নিয়ে নেন। এবং তারপর 1-2 দিন পরেই একটা ফোন আসে যে আমি ম্যানেজার বলছি ব্যাংক থেকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনার KYC-টার জন্য তো এই কাজ হচ্ছে, তো একটু সমস্যা হয়েছে KYC-র, আমি ফোনে বাই কলে, আমি ফোনের মাধ্যমে আমি KYC-টা সম্পন্ন করে দিচ্ছি, আপনার কাছে OTP যাবে, আপনার ডিটেলস গুলো পাঠান, আমি করে দিচ্ছি। তো এইভাবে, এবং উনি মনে করেছে যে আমার কাছে তো KYC-র চিঠিও এসছে, একজন ব্যাংক থেকে কর্মীও এসেছিল, হয়তো ম্যানেজারই ফোন করেছে। তো সেইভাবে তিনি কিন্তু OTP শেয়ার করে দেয়, এবং অবশ্যই ব্যাংকের যাবতীয় তথ্য, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যা যা রয়েছে, যারা চেয়েছে উনি দিয়ে দিয়েছে, কোনো কিছুতে না করেনি। এবার ডেটা যখন সমস্ত ডেটা দিয়ে দিয়েছে তাদের কাছে, এবং কিছুক্ষণ পর থেকেই তিনি দেখছে ধাপে 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 লক্ষাধিক টাকা কেটে নেওয়া হচ্ছে অ্যাকাউন্ট থেকে। সঙ্গে সঙ্গে ব্যাংকে কন্ট্যাক্ট করে, ব্যাংকে বলা হয়, উনি জানান যে আমার ব্যাংক অ্যাকাউন্টটা ব্লক করুন, বন্ধ করুন, টাকা বেরিয়ে যাচ্ছে, টাকা নিয়ে নিচ্ছে কেউ, এই ব্যাপার। তো ততক্ষণে অলরেডি 4.5 লক্ষ টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে নেয় সাইবার প্রতারকরা। তো এইভাবে টাকাটা কেটে নেয়, এবং এইরকম ভাবে যখন টাকাটা কেটে নেয়, তারপর তো উনি আর নিঃস্ব, অসহায় হয়ে গেছে একেবারেই স্বাভাবিক। 4 লক্ষ টাকার উপরে টাকা, এই পরিশ্রম, ইনকামের টাকা, রোজগারের টাকা, ব্যবসার টাকা, সমস্ত টাকা সেখান থেকে চলে যায়। তো এইরকম ঘটনা যাতে আপনার সঙ্গে না ঘটে, তার জন্য আমি বলছি কি করতে হবে। বাই কল, ফোনের মাধ্যমে কাউকে কোনো তথ্য দেবেন না, কোনো ইমেল থেকে কোনো লিঙ্ক এলে কাউকে কোনো রকম লিঙ্কে ক্লিক করবেন না, কাউকে কোনো লিঙ্ক পাঠাবেন না, কোনো লিঙ্ক শেয়ার করবেন না। এগুলো হচ্ছে মেইন বেসিক ম্যাটার, ঠিক আছে, বেসিক বিষয়। এগুলো আপনি করবেন না। OTP তো ভুলেও শেয়ার করবেন না কারোর সঙ্গে, ঠিক আছে। আর KYC-র জন্য ব্যাংক থেকে কল করবে, পাত্তা দেবেন না। আপনার প্রয়োজন আপনি ব্রাঞ্চে যাবেন সরাসরি, দরকার হয় বাড়ি থেকে দূর হলে বাস ভাড়া দিয়ে চলে যান, 10 টাকা, 15 টাকা, 20 টাকা বাস ভাড়া দিয়ে চলে যান, তবু ফোনের মাধ্যমে কোনো তথ্য কাউকে শেয়ার করবেন না। তো এইসব বিষয়ে যদি আপনি সতর্ক থাকতে পারেন, তাহলে আপনি সুরক্ষিত থাকবেন। সাইবার প্রতারকরা যতই চেষ্টা করুক আপনার কিছু ক্ষতি করতে পারবে না। তো সেই ব্যক্তির কিন্তু অলরেডি ক্ষতি হয়ে গেছে, এবং এটা পশ্চিমবঙ্গ রাজ্যেরই ঘটনা, পুরুলিয়ার ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন, যাতে করে সবার কাছে এই আপডেটগুলো পৌঁছায়। আমি কিন্তু গল্পের মাধ্যমে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন, ভালো লাগে ভিডিওর আপডেটগুলো, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে করে এই বিষয়গুলো সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই জানতে পারে এই বিষয়গুলো, ঠিক আছে। তো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব শীঘ্রই আসছি আবারও নতুন ব্রেকিং আপডেট নিয়ে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।